বুড়া খমিনি, বুড়া ইমাম খমিনি দেখিয়ে দিয়েছে একিন কাকে বলে। এক হিসাবে গোটা পৃথিবীর পরাশক্তি তার পিছনে লেগেছিল। এক বুড়ার একিনে একিনে ইরান পার এবার ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক নয় কি? এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, এরা একিনে বেঁচে আছে। এরা এদেরকে ৮০ বছর বয়সে দেখলেও আপনার সন্দেহ হবে এই লোকটার বয়স কত, ৪০-৪৫ এরকম। একই আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে দিয়েছে আল ইলাজ বিত্তাওয়াক্কুল, একিন, আল্লাহ ভরসা, একিন দিয়ে সব রোগের চিকিৎসা করা যায়। The Particles of Science Faith একটা ম্যাগাজিন আছে, ওটাতে একটা ঘটনা পড়েছিলাম। 14 জন দাঁতের ব্যথা, প্রচন্ড দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা জীবনে যারা হয় না সে বুঝবেন না যে কেমন কষ্টদায়ক এই ব্যথাটা, মানে হৃদয় ধরে টান দেয়, মনে হয় যেন জীবনটা বিপন্ন করে ফেলে, এত ব্যথা। 14 জন রোগীকে 1 সপ্তাহ পরে ওরা বলছে একটা ঔষধ দেব, মুখে খাওয়ার দেরি, ভালো হওয়ার দেরি নেই, এত সিরিয়াস ঔষধ। বড় বড় ডক্টররা আসে ওই 14 জনকে রেডি করতেছে মানসিকভাবে। 1 সপ্তাহ পরে ওরা বুঝছে হ্যাঁ এমন একটা বিশ্ব সেরা বিরল আনকমন ঔষধ আবিষ্কার হয়েছে, এটা আমরা মুখে দেয়ার দেরি, ব্যথা সারার দেরি নেই। ফুল বিশ্বাস, ফুল একিনে ওরা অবস্থান নিয়েছে, ডাক্তাররা মুখে দিয়ে দিছে। 14 জনের 14 জনই ভালো হয়ে গেছে। আসলে শুধু কিচ্ছু নাই, ওষুধের কিছুই ছিল না ওই 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 ইয়ের মধ্যে, লিকুইডটার মধ্যে। শুধু তারা যাতে সন্দেহ না করে এই জন্য পানির সাথে একটু লবণ দিয়ে দিছিল। আল্লাহ, একিনে দাজলা পার, একিনে লোহিত সাগর পার, একিনে সুরমা পার, একিনে ইরান পার, একিনে বাংলা পার হবে এবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একিন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, আমাকে সে ধরতে পারে না। এই পরিস্থিতিতে, এই ফাইনাল রাউন্ডে আমাকে সে ধরতে পারে না। বিশ্বে এখন ফাইনাল রাউন্ড চলছে, সারা বিশ্বে এখন কোন রাউন্ড চলছে? আমাদের বিজয় এখন ফরজ, অবশ্যম্ভাবী, নো ডাউট আমরা বিজয় হবই ইনশাআল্লাহ। ফাইনাল, সকল ফাইনাল রাউন্ডের কথা আল্লাহ তাআলা কোরআনে একটা মূল নীতি দিয়ে বলে দিয়েছেন, ওয়াল্লাকিবাতু লিল মুত্তাকিন, সকল ফাইনাল রাউন্ডের বিজয় মুত্তাকিনদের জন্য। মাঝপথে অনেক জয় পরাজয় হতে পারে, ফাইনাল রাউন্ডের বিজয় কার? একিন হয় না, না হয়? হ্যাঁ, আল্লাহর কথার উপরে বিশ্বাস করে। মুসা আলাইহিস সালাম তার লাঠির মধ্যে কি আছে? এত বড় সাগরের কিনারে দাঁড়িয়ে উনি যে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি, আল্লাহু আকবার, আমার সাথে আমার সর্বশক্তিমান, হি এবল টু ডু অল থিংস, এমন কিছু নাই যে তিনি করতে পারেন না। আরে ভাইয়েরা, এই ইয়াকিন থাকলে বালু দিয়ে আমরা ট্যাঙ্ক উড়ে দিতে পারি। যদি কিছু না পাই, কিচ্ছু নাই, বালু তো আছে। শাহাতিল উজু বলে হুনাইনের দিনে, বদরের দিনে তার দুর্বল বাহিনী, কোনো শক্তি নেই, 1 মুঠি বালি মেরে দিয়েছিলেন। 1000 সৈনিকের প্রত্যেকের চোখে ভর্তি হয়ে ওই বালি পৌঁছে গিয়েছিল চোখের পলকে। কোরআনে 87 আনফাল, সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওমা রমাইতা ইজ রমাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে
তুমি তো নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। তা মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি মেরেছিলেন সাগরের বুকে, বাড়িটা তো বাহ্যিক মূসা দিয়েছিলেন, কিন্তু মূসার হাতের উপরে কার হাত ছিল? মুসলিমরা, আমাদের বাংলা একজন রিকশাওয়ালা মুসলিম গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারে যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে শাহপরান হয়, যদি সে শাহজালাল হয়, যদি সে খান জাহান আলী হয়, যদি সে অকুতুব হয়, আল্লাহর প্রতি ট্রাস্ট এবং তাওয়াক্কুল ভরসা করে নেওয়ালা আল্লাহর বান্দা হয়, একটাই গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারে। এক লূত আলাইহিস সালাম তো একজনই, তো ওনার উপরে আর কেউ ঈমান আনেনি। একজনের চ্যালেঞ্জে গোটা কওমে লূত মাটি নিছে, একজন। আমাদের শক্তির তুলনা কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, বুঝবে না কতটা পাওয়ার আমাদের এক একজনের ভেতরে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, অতএব কিসসায়ে মূসা আলাইহিস সালামের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষার বিষয়টা কোনটা? একিনে দরিয়া পার, একিনে সাগর পার। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম যদি সেই দৃঢ়তা, লাইক মাউন্টেন, পাহাড় সম বিশ্বাসের ঘোষণা সেদিন না দিতেন, পার হতে পারতেন না। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর গুহায় যখন কাফেররা, শত শত কাফের তাকে ধরে জবাই করার জন্য একেবারে গুহার উপরে পা দেখছেন, আবু বকর তো থরথর করে কাঁপছেন। লাউ আবসারা আহাদুহুম ইলা কদামিহি, লাউ নাযারা আহাদুহুম ইলা কদামিহি লা আবসারানা ইয়া রাসূলুল্লাহ। কেউ যদি তাদের পায়ে, নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। কিন্তু এখানে যে জ্যামার বসানো আছে, কুদরতি জ্যামার, কবুতর বাসা বুনে দিয়েছে, মাকড়সা জাল বুনে দিয়েছে, এগুলো ইতিহাস। না বললেও কুদরতি একটা জ্যামার আছে, হিজাব মাস্তুরা, সূরা বনী ইসরাঈলের কথা, যে বেঈমানদের আর তোমার মাঝখানে আমি একটা অদৃশ্য প্রাচীর গড়ে রাখি, ওরা তোমাকে কিছুই করতে পারবে, দেখবেই না। আবু লাহাবের স্ত্রী সূরা লাহাব নাযিল হওয়ার পরে খেপে গিয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য দৌড়াচ্ছে। আবু বকর আর নবীজি বসা, সে আবু বকরকে দেখছে, নবীজিকে দেখছেন। আল্লাহু আকবার। তোমার সাথী কই আবু বকর? এই পাথর মেরে তারাই আমি আজকে উচিত জবাব দেব। নবীজি তার সাথে বসে। জামাল, রব্বানি জামাল আছে। ইমাম কুরতুবী কর্ডোবায়, স্পেনের কর্ডোবায় হাঁটছেন, কতগুলো খ্রিস্টান তাকে হত্যার জন্য সামনে অস্ত্র নিয়ে উঁত পেতে আছে। তাফসিরে কুরতুবীর লেখক, বিখ্যাত আলেম, উনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে মাঝখান ওদের 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 গা ঘেঁষে পার হয়ে যাচ্ছেন, ওরা দেখেই নেই। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে এক প্রাচীর গড়ে দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের পিছনে একটা প্রাচীর করে দিয়েছি। ফাআওশাইনাহুম, তাদেরকে সব দিক থেকে আমি আচ্ছন্ন করে ফেলেছি। ফাহুম লা ইউবসিরুন, ওরা কিছুই দেখে না। একিন, আল্লাহর উপর একিন আসেনি এমনি, কিন্তু একিন হবে না। একিনের কিছু পরীক্ষা নিরীক্ষা পাশ করতে হবে। আজকে পকেটে কিচ্ছু নাই, ঘরেও কিছু নাই, স্ত্রী বলছে বাড়িতেও কোনো খাবার নাই, স্বামীর পকেটে কোনো টাকা নাই। দেখি আজকে কার চেহারা কেমন, কার উক্তিটা কেমন হয়। ইমাম আহমদ বলতেন, যেদিন আমার পকেটে কিছুই থাকে না, সেদিনকার মতো সুখের দিন আমার এই পৃথিবীতে আর হয় না। কারণ সেই দিন পুরাটাই আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, একিন, আমার বিশ্বাস যে আমার রব আমাকে, আমার যদি হায়াত থাকে তাহলে এক টুকরো রুটি হলেও আমার কাছে আসবে। তিহের ময়দানে মুসা আলাইহিস সালাম তার গোটা উম্মত নিয়ে আটকে গেছে, কোনো খাবার নাই, মরুভূমিতে খাবার আসবে করতে। সারা কোরআনে মান্না সালওয়া কথাটা পড়েন না?
وأنزلنا عليكم المن والسلوى মান্না সালওয়া ওদেরকে মাশরুম আর ভুনা পাখি গুগু পাখির মতো একটা পাখি ভুনা পাখির গোশত খাইয়ে ওখানে লালন করেছিলাম কে আকাশ থেকে খাদ্য ভরা মাংস ফলমূল ভরা ট্রে পাঠিয়ে দিয়েছে সূরা মায়েদা যে ও মুসলমানরা কিসসায়ে মূসা আলাইহিস সালাম থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা নেবেন সেটা হলো ইয়াকিন এটা আপনারা বলেন এই বাংলাদেশের এই কথাটা ইয়াকিনে দরিয়া পার এটা সায়েন্সও স্বীকার করছে ওই যে দাঁতের ব্যথার রোগীদের ওই ঘটনায় বিজ্ঞান বলেছে আমরা তো আশ্চর্য যে বিশ্বাস ঈমান এতটা কাজ করতে পারে পরে ওরা গবেষণা করেছে কেমনে দাঁতের রোগীগুলি ভালো হয়ে গেল আমরা তো কিছুই খাওয়াইলাম না ওষুধ বলতে কিছুই দিলাম না কয় যখন লবণের পানিটা দিলাম সাথে সাথে ব্রেইনের কাছে হার্টের কাছে রিপোর্ট গেছে যে ফালতু কোনো ওষুধই দেয় নাই সঙ্গে সঙ্গে ব্রেইন লিভারকে আদেশ দিয়েছে ওষুধ বানা আমাদের লিভার হলো ওষুধের কারখানা তার অর্ডারের সাথে সাথে ওষুধ তৈরি হয়েছে আল্লাহর হুকুমে ওইটা দাঁতের গোড়ায় প্রয়োগ হয়ে গেছে ভালো হয়ে গেছে ইয়াকিন রিজিক তৈরি করে ইয়াকিনের এত পাওয়ার যে ইয়াকিন সে ওষুধ তৈরি করে ইয়াকিন সাগরের বুকে রাস্তা তৈরি করে ইয়াকিন জায়নামাজকে একটা জাহাজে রূপান্তর করে ঠিক নয় কি ইয়াকিন এই যে হজে গেলাম আর আসলাম মা হাজেরা যে দৌড়লেন পানির আশায় দৃঢ় বিশ্বাস আমার শিশুকে আল্লাহ মারবেন না আল্লাহু আকবার মানুষ দৌড়ে কেন কিছুর আশা থাকলে তো দৌড়ে নিরাশ ব্যক্তি শুইয়া পড়ে সেন্সলেস হয়ে পড়ে যায় আর মহিলারা যে দুর্বল টাইপের যদি সেই ইয়াকিন না থাকতো তখন সেন্সলেস হয়ে পড়ে যেত কিন্তু আশা যে আমার আল্লাহ মারবে না আমাকে সেই ইয়াকিনে দৌড়ছেন সেই ইয়াকিনের ফল জমজমের সেই নদী আল্লাহু আকবার যদি মা হাজেরা জাম জাম থামো থামো না বলতেন লাসার আইনান মাইনান এটা নদীতে পরিণত হতো আল্লাহু আকবার তাহলে আজকে এই দুটো শিক্ষা যদি আমাদের বাংলাদেশ যদি মনে করে এখানে দৃঢ় ইয়াকিনওয়ালা একটা গ্রুপ তো আছে ইনশাআল্লাহ এই দৃঢ় ইয়াকিনওয়ালা গ্রুপের কারণে ভূমিকম্প ফিরে যায় ভূমিকম্প আসে 5-6 মাত্রার পরে ফিরে যায় গেলি ওই ইয়াকিনওয়ালা লোকগুলির কারণে হয় আল্লাহু আকবার সুনামি ফিরে যায় বড় বড় বিপর্যয় ফিরে যায় ইয়াকিনের পাওয়ার সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা তো কিসসায়ে মূসা থেকে আমি যারা মিডিয়া কর্মী খুতবাটা দেবেন তাদেরকেও আজকে বলছি শিরোনাম আজকের এই খুতবার যে মূসা আলাইহিস সালামের কাহিনীর সর্বোচ্চ শিক্ষা ইয়াকিনে দরিয়া পার ইয়াকিনে দরিয়া পার আমি এটাই কোরআনে বলা হয়েছে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন এই ইয়াকিনের পরে দৃঢ় বিশ্বাস পাহাড় সম বিশ্বাসের ফলে আল্লাহর ওহী এসে গেল মারো বাড়ি মারো একটা আঘাত মারো তুমি সাগরের বুকে মারলেন তার ইয়াকিনটা যেমন পাহাড় সম এক একটা 12টা বিশ্বরূপ তৈরি হয়ে 2-3 কিলোমিটার উঁচু জলরাশি সাগরের পানি রাশি দাঁড়িয়ে গেল ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম প্রত্যেকটা পার্ট হয়ে গেল কি লাইক মাউন্টেন আল আযীম দ্য গ্রেট বিশাল বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল পাহাড় সম ঈমান পাহাড় সম মূসার ঈমান মূসা আলাইহিস সালামের ঈমান পানিকে 12 টুকরা করে 12 বিশ্বরূপ বানিয়ে দাঁড় করে দিয়েছে পাহাড় সম করে কোরআন সাক্ষী কাত্তাউদিল আযীম তওদ মানে পাহাড় মাউন্টেন আযীম মানে বিশাল ছোটখাটো পাহাড় না কারণ সাগরের যে গভীরতা 3 কিলোমিটার থেকে 11 কিলোমিটার বা আরো কম বেশি তো এত বিশাল গভীর পানি যখন দাঁড়িয়ে যায় আল্লাহ বলছেন ওয়াতুরুকিল বাহরা রাহওয়া
লোহিত সাগরকে শান্ত করে ছেড়ে দাও। ও মুসা, তুমি যখন ঢুকবা শান্ত বালকের মতো লোহিত সাগর, রাহওয়ান মানে সাকিনা, সাগরে একটু টলটলায় মনে হবে না। পানি তো ভয়ঙ্কর জিনিস, খালি যদি লিকুইড হয়ে যায় মুহূর্তে তুমি তলিয়ে যাবা। নো, তোমার দৃঢ় ইয়াকিন এটাকে পাহাড়ের মতো দাঁড় করিয়ে দিয়েছে, যেন তোমাকে গার্ড অব অনার দিচ্ছে। কথা তো বহু আছে, আজকে আর লম্বা করবো না। এইটুকু যদি আমরা শিখতে পারি যে আল্লাহর এক একটা কথায় বিশ্বাস করলে, এই বিশ্বাস ইয়াকিনের কারণেই তো একজন রিক্সাওয়ালা, একজন মেথর, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন মূর্খ ইয়াকিন করে যে ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বুকে নিয়েছে, একজন রিক্সাওয়ালা হয়ে যাবে 65 পৃথিবীর সম্রাট। একজন মেথর মুসলিম সামান্য বিশ্বাস নিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছে, আমরা বলি 10 দুনিয়া, কমপক্ষে 10 না, 10 ঠিক আছে, 10টা শুরু, কিন্তু ওমিসলাহু 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 ওমিসলাহু, যে 10-এর অনুরূপ, 10-এর আরেক অনুরূপ, 10-এর আরো লাইক 10 লাইক 10 লাইক 10 কইতে কইতে যা বলা হয়েছে 60-65 পৃথিবী কমপক্ষে। সর্বনিম্ন গরিব জান্নাতি যে, সে এই পৃথিবীর মতো 65 পৃথিবীর সম্রাট। কিসের ফল? আপনি দল করেন সেটার ফল, না আপনি জমিদারের ফলা সেটার ফল, নাকি আপনি একজন বড় উচ্চশিক্ষিত এটার ফল? কিসের ফল? এই যে একই যে জান্নাতকে বিশ্বাস করেছিল না, আল্লাহ বলেছেন, সব নবীরা বলেছে, 1,24,000 নবীর সবার বক্তব্য এক, 104টি বা আরো কম বেশ আসমানি গ্রন্থ, সবার একই কথা যে হ্যাঁ আসো, তুমি বিশ্বাস করে আসো, তুমি এই পাও। এই বিশ্বাসটুকু জানিয়েছে, সে মরার পরে দেখবে 65 পৃথিবী কাদামাটির পৃথিবী না, সব মণিমুক্তার পৃথিবী। তার যে দুধের ঝর্ণা, তার যে মধুর ঝর্ণা, তার যে সারাবান তহুরা, যে মদ পান করেন সেখানে এটা সারাবান তহুরায় পরিণত হয়ে সারাবান তহুরার ঝর্ণা, সেখানে মিষ্টি পানির ঝর্ণা। আল্লাহু আকবার। একিনে দরিয়া পার, একিনে জীবন পার, একিনে কবর পার, একিনে হাসর পার, একিনে পুলসেরাত পার। পুলসেরাত আদাক্কা মিনাস শার, চুলের চেয়েও চিকন, আহাদ্দা মিনাল হীরা হাদিদ, মিনাস সাইফ, তলোয়ারের চেয়েও বেশি ধার, চুলের চেয়েও চিকন। একিনে পার হয়ে যাবেন চোখের পলকে। আল্লাহু আকবার। একিন নাই, মুনাফিক একিন করে নাই, মুমিনদের সাথে ছিল দুনিয়াতে, সেই হিসাবে বলবে ভাই দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, আমাদেরকে একটু আলো দাও না। তখন বলা হবে যে আলো তো পিছনে, পিছনে যাও। পিছনে যাও বলতে আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে যাও, দুনিয়া থেকে আলো আনতে। ওরা বুঝবে হাসরের মাঠে যদি পিছনে গেলে আলো পাওয়া যাবে, ওরা পিছের দিকে যাবে। ওই ফাঁকে মুমিন আর মুনাফিকের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ করে দেবেন। এই প্রাচীরের বাতিনুহু ফীহির রাহমা, ভিতর দিক যেদিকে মুমিনরা আছে রহমত আর রহমত, শান্তি আর শান্তি, আর বাইরের দিক মুনাফিকরা যেদিকে যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আযাব আর আযাব, আযাব দেখে আর ওরা এদিকে আসবে না। শেষ, ডিটাচড হয়ে গেল, সেপারেশন হয়ে গেল মুমিনদের সাথে। প্রিয় বন্ধুরা, একিনে সব পার, একিনে পরিবার পার, জগা লাগছে ঘরে অশান্তি, একিনে পার হয়ে যাবে না। 2 রাকাত নামাজ সেজদার মধ্যে কেঁদে দিয়েছেন, আল্লাহ তুমি না সকল বিপদে সাথী, ওগো মাবুদ আমারে রক্ষা কর, আমি পার হয়ে যাবে। আল্লাহর মুমিন বান্দারা এইভাবে পার না। কত পার, কত দেখলাম, কত বড় বড় বিপদ আপদ থেকে শুধু ইয়াকিন দিয়ে পার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।